একটা ঘর থেকে আওয়াজ আসছে, ঘর থেকে আওয়াজ আসছে। কি আওয়াজ? তোমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ওই ঘরের পাশে গেলেন, যায় দেখি মা বলতেছে তার মেয়েকে, ও মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো, আমাদের সকাল হয়ে যাইবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, গাভী দহন করতে হবে, দুধ বিক্রি করতে হবে, দুধ বিক্রি করতে হবে, আর বেশি টাকা পাওয়ার জন্যে, বেশি টাকা পাওয়ার জন্যে দুধের মধ্যে পানি মিশ্রণ করতে হবে। আমাদের বাজারে আছে না দুধের মধ্যে পানি মিশা? যারা মনে করেন এই যারা গাভী দইয়া যারা বিক্রি করে এরা একটু পানি কম মিশা, যারা আর যারা যারা গরুর মালিকের কাছ থেকে, গাভীর মালিকের কাছ থেকে যারা দুধ নিয়ে আর এক দুধ বিক্রি করে এরা যে পানি মিশা, মনে হয় 10 কেজির মধ্যে মনে 3 কেজি পানি মিশায় আলা। তো ওই মা বলতেছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, যে কি, যে গাভী দহন করতে হবে, দুধ দহন করতে হবে, এরপরে বেশি টাকা পাবার জন্য দুধের মধ্যে কি করতে হবে? পানি মিশ্রণ করতে হবে। তো মেয়েটা বলছে যে না না না, পানি মিশ্রণ করা যাবে না, পৃথিবীর বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছে যে পানির মধ্যে দুধ মিশ্রণ করা যাবে না, কারণ পানির মধ্যে দুধ মিশ্রণ করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শাস্তির সম্মুখীন হবে, শাস্তির যোগ্য হবে, আমাদেরকে শাস্তি দিবে। তো মা বলতেছে কি, আরে এত রাইতের মধ্যে উমর কি না আছে? উমর কে এখানে আছে? যদি আমরা যদি দুধের মধ্যে পানি মিশ্রণ করি, উমর তো দেখবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে এগুলা শুনতেছে কি শুনতেছে না? শুনতেছে না? তো মা বলতেছে কোনো ভয় নাই, এখানে উমর দেখবে না, আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, আমাদের কোনো ভয়ের কারণ নাই। এই কথা যখন মেয়েটা বলতেছে, শেষ পর্যায়ে মেয়ে বলে, ও মা তুমি যে বলতেছো উমর দেখবে না, উমরের মন্ত্রীরা দেখবে না, উমরের এমপিরা দেখবে না, ও মা একটা উত্তর দিয়ে দাও, ফাইন আল্লাহ, আল্লাহু আকবার। মা বলতেছে দুনিয়ার কোন মানুষ দেখবে না, কেউ দেখবে না। মেয়েটা বলে, মা তুমি যে বলতেছো উমর দেখবে না, উমরের মন্ত্রী দেখবে না, আমার মালিক তো দেখতেছে। আল্লাহু আকবার। বলতেছে আমার আল্লাহ তো দেখতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখিয়া, এই কথাগুলি শুনিয়া এই ঘরের মধ্যে একটা চিহ্ন দিয়ে চলে আসলেন, তার রাজ দরবারে চলে আসলেন। সকালবেলায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবার থেকে টিম পাঠা দিছে, লোক পাঠা দিছে, যাও 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 অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় যাইয়া ওই এলাকায় চলে যাবা, যাবার পর ওই ঘরের খোঁজ খবর নিয়ে আসবা, এই ঘরের মধ্যে কে কে আছে। টিম চলে গেছে, যাই দেখে ঘরের মধ্যে কোনো পুরুষ লোক নাই, একজন মেয়ে আর একজন মা, মেয়েটা এখনো বিবাহ হয় নাই। এই সংবাদ নিয়ে আসলে বলে যে, ও আমিরুল মুমিনিন, সংবাদ নিয়ে আসলাম। যে কি সংবাদ? যে সংবাদ হলো এই ঘরের মধ্যে মা এবং মেয়ে আর কোনো মানুষ নাই, এখনো মেয়েটা যুবতী, মেয়েটার বিবাহ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা, উনি এই অবস্থা দেখিয়া সঙ্গে সঙ্গে তার সন্তানের জন্য বিবাহের প্রস্তাব পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করছে ভাই, কি দেখছে ভাই? মাল দেখছে, মাল দেখছে, সুন্দর দেখছে, বংশ দেখছে, যে না তার কলিজাটা দেখছে, তার অন্তরটা, তার অন্তর ভিতরে কার ভয়? আল্লাহর ভয়, কিচ্ছু দেখে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। আপনার মেয়ের মা তো আকাশ থেকে জমিনে পড়ছে। আরে কি কয়, কেমনে সম্ভব? কেমনে সম্ভব এটা? আমি গরিব মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষ, আর আমার মেয়ের বিবাহের জন্য অর্ধ পৃথিবীর বাদশা উমর পাঠাইছে, বিশ্বাস হয় না। শেষ মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের জন্য কি করলেন? এই মেয়েটাকে নিয়ে আসলেন। আল্লাহু আকবার। কারণ এই যে গর্ব যদি ভালো হয়, সন্তান কি হবে? ভালো হবে। শেষ মুহূর্তে এই মেয়ে থেকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ উমর ইবনে আব্দুল আজিজ দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন বাবার জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো তার সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। এজন্য যারা আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ দিব অথবা বিবাহ করাবো, আগে দেখবো ছেলেটা কেমন, মেয়েটা কেমন, ওর ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, নামাজ পড়ে কিনা। কিন্তু এগুলি আমরা দেখি না, যার ফলে সংসার আপনার বেশি দিন টিকে না। 1 মাস 2 মাস ঝগড়া লেগে যায়, যার ফলে আর টিকে না। এজন্য কি করব? আমরা আমাদের সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করব।
দুই নাম্বার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুই নাম্বার একজন বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো যে সন্তানের একটা সুন্দর নাম রাখা। কি রাখা ভাই? নাম রাখা, সুন্দর নাম। এটা কার দায়িত্ব? বাবার দায়িত্ব, বাবার দায়িত্ব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই যে ছেলে, এই যে তার এই যে লোক যে আপনার বিচার নিয়ে আসছে, বলতেছে যে দুই নাম্বার বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা। আমাদের বর্তমান সমাজে আমাদের সন্তানদের নাম শুনলে মনে হয় এটা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা, কোনো পার্থক্য করা যায় না। দেখবেন ভালো নামটা যেটা, এটা দেখবেন গোপন রাখে কাগজপত্রের ভালো নামটা, কিন্তু ডাক নাম কি? ফেঙ্কি। আচ্ছা, এটা কি মুসলমানের নাম? কিন্তু আপনারা কমলার মা, বেদানার মা, এটা কি মুসলমানের নাম হতে পারে? আপনি বাবা এবং মা দায়িত্ব এবং কর্তব্য হলো আপনার সন্তানের এমন একটা নাম রাখবেন যে নামটা বড় হইলেও সে খুশি হয়। দেখবেন আমাদের সমাজে কিন্তু অনেকের নাম অর্থবোধক নাম না, নামটা সুন্দর না, কিন্তু এই নামে কেউ ডাকলে সে কিন্তু রাগ হয়। কি করবে? মা রাখছে, মা রাখছে বেবি, এক শ্রেণীর নাম আছে বেবি, বেবি এরকম নাম হইল। লাগছে কি? তা জিনুক, জিনুক, হামুক, ট্যাক্সি, এগুলো কোনো নাম? এজন্য একজন বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো, দুই নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানের একটা ভালো নাম রাখা, ভালো নাম রাখা। তিন নাম্বার একজন বাবার দায়িত্ব